আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 বিজ্ঞপ্তি কিন্তু একটা বড় সড়ো নোটিশ কিন্তু বেরিয়ে আসে। কী নোটিশ বেরিয়ে আসছে তোমাদের কিন্তু পুরোটাই বিস্তারিত ভিডিও জানাবো। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আইসিডিএস নিয়োগ কিন্তু একটা বড় নিয়োগ হতে চলেছে কিছুদিনের মধ্যে। সব কিছু বিস্তারিত ভিডিওতে আছে, কাজেই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সম্ভাব্য শূন্য পদ এখানে 13,000 প্লাস, অর্থাৎ 14,000 প্রায় ভ্যাকান্সি নেওয়া হচ্ছে তোমাদের জন্য। সেটা সবচেয়ে বড় আপডেট। সম্ভাব্য অফিসিয়াল নোটিফিকেশন জুনের 2024 বেরিয়ে যাবে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস কিন্তু তোমাদের লাগবে। বয়স জেনারেলদের ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের কিন্তু এজ লিমিট হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 45, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43 কিন্তু এজ লিমিট হওয়া প্রয়োজন আইসিডিএস রিকোয়ারমেন্টের জন্য, ঠিক আছে। এবার আসি পরীক্ষা পদ্ধতি বা সিলেকশন, মানে পরীক্ষা পদ্ধতি কীভাবে নেওয়া হবে। পার্ট 1 তোমাদের তো পার্ট 1-এ প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা। পার্ট 2-এ রিটেন এক্সাম হবে, আর পার্ট 3-তে ভাইবা পরীক্ষা হবে। বুঝতে পেরেছো তোমাদের? এবার তাহলে পুরো নোটিফিকেশান চাই। লোকসভা ভোট পর মিথ্যে না মিথ্যে রাজ্যে সরকার নতুন রূপে নিয়োগের নিতে চলেছে। এটি রাজ্যের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিরাট বড় খুশির খবর। রাজ্যের বিভিন্ন ব্লকের মাধ্যমে গ্রাম অঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্যের 23টি জেলার যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে, অর্থাৎ রাজ্যে কিন্তু 23 জেলা থেকেই নিয়োগ করাবে পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এবার ভ্যাকান্সি দেখে নেওয়া যাক। অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের নিয়োগ 2024-এর ভ্যাকান্সি অবস্থা। শূন্য পদের সংখ্যা রাজস্থান থেকে 1500, কর্ণাটক থেকে 1200, তামিলনাড়ু থেকে 1000, উত্তরপ্রদেশ থেকে 1200, মহারাষ্ট্র থেকে 800, ঝাড়খণ্ড থেকে 800, আসাম থেকে 700, পাঞ্জাব থেকে 600, ঠিক আছে, হরিয়ানা থেকে 400, জম্মু কাশ্মীর থেকে 300, উত্তরাখণ্ড থেকে 200, হিমাচল প্রদেশ থেকে 150, গোয়া থেকে 50, কেরালা থেকে 500, ছত্তিশগড় থেকে 500, উড়িষ্যা থেকে 900, পশ্চিমবঙ্গ থেকে 1300টা এটা কম আছে, এরও বেশি নেওয়া হবে, অনেক বেশি ভ্যাকান্সি নেওয়া হবে, ঠিক আছে। গুজরাট থেকে 700, বিহার থেকে 1100, মধ্যপ্রদেশ থেকে 1000, আর অন্ধ্রপ্রদেশ থেকে 800, তেলেঙ্গানা থেকে 600, ত্রিপুরা থেকে 100, মণিপুর থেকে 80, মেঘালয় থেকে 70, নাগাল্যান্ড থেকে 60, অরুণাচল প্রদেশ থেকে 40, মিজোরাম থেকে 30। এর পশ্চিমবঙ্গে কিন্তু ভ্যাকান্সি এখানে দেখাচ্ছে 13,255। যাই হোক, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024-এর যোগ্যতা কোয়ালিফিকেশান কী দরকার, যে তোমরা যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করবে যোগ্যতা কোয়ালিফিকেশান কী লাগছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024-এর জন্য বিবেচিত হওয়ার জন্য প্রার্থীদের জন্য সুপারভাইজার ভূমিকায় উল্লেখিত যোগ্যতার মানদণ্ডগুলি ভালোভাবে পূরণ করা গুরুত্বপূর্ণ। যোগ্যতা প্রয়োজনের নিচে দেওয়া হলো আবেদন ফি। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024-এর জন্য আবেদনকারী প্রার্থীদের নিচে উল্লেখ হিসাবে দেওয়া হলো সাধারণ শ্রেণী, সাধারণ ওবিসিদের জন্য তোমরা আবেদন ফির জন্য ₹100 টাকা, আর এসসি এসটিদের জন্য ₹50 টাকা। অর্থাৎ তোমরা কিন্তু সাইবার ক্রাইমের দোকানে গিয়ে এসসি এসটিদের জন্য 50 টাকা, আর জেনারেলদের জন্য তোমরা বুঝতে পারছো 100 টাকা। যেহেতু সদস্য লোকসভা ভোটের প্রক্রিয়া শেষ, তাই আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিপূর্বে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা আয়োজন করার কথা আছে। সেই সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল লেডি 23টি জেলায় 30 স্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার মুখে আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, এবং যে সকল পরীক্ষাগুলির ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত সেগুলির পরীক্ষা আয়োজন করা হতে পারে। অর্থাৎ কিন্তু জুন মাসের শেষের দিকেই কিন্তু আইসিডিএস পরীক্ষা তোমরা নোটিশ হাতে পেয়ে যাবে। কীভাবে পরীক্ষা আবেদন করতে হবে পুরো ভিডিও আমি ডিটেলসে দিয়ে দেবো। কাজে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখানে বলা আছে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আমাদের নোটিশ বেরিয়ে যাবে। এবং মিসলেনিয়াস পরীক্ষার আয়োজন হওয়ার পর রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষাগুলো সম্পূর্ণ হওয়ার পরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষা আয়োজন করতে পারে রাজ্য সরকার, ঠিক আছে। সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের পরীক্ষাগুলো জেলাভিত্তিকভাবে প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট কোনো স্থানে আয়োজন করা হতে পারে। অর্থাৎ তোমাদের এই মাসের শেষে বা ওই মাসের শুরুর ফার্স্ট উইকে কিন্তু তোমাদের এর আয়োজন হবে, ঠিক আছে। কাজে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও।